প্লিজ সাবস্ক্রাইব। হ্যালো গাইজ, আমার ইউটিউব চ্যানেল গৃহিণী মল্লিকাতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি আমার চ্যানেলে সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি টমেটো ঝাল ডিম দিয়ে। তার জন্য আমি 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি, সঙ্গে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এটা দিয়েই রান্না হবে আমার আজকের টমেটো ঝাল। তো আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন বন্ধুরা। আর এই যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, তারপরে কড়াইটা গরম হয়ে গেল, আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা, আর এর মধ্যে দিয়ে দেব আমি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর দেব কিছুটা গোটা জিরে। তারপরেই দেখতে পাবেন কিভাবে রান্নাটা করি। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে যে বেল আইকন বাটনটি আছে ওটাতে একটু ক্লিক করে দেবেন। তাহলে আমার প্রত্যেকটা সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে পৌঁছে যাবে পোস্ট করা মাত্রই। তো বন্ধুরা এই যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তেলের উপরে, পেঁয়াজ কুচিটা দিয়েছি, পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে দেবো আমি বাকি জিনিস। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। এতদিন যে ভিডিওগুলো আমি দিয়েছি ইউটিউবে, কিন্তু সময় পাইনি, সময়ের অভাবে যেমন ভিডিওই হোক না কেন দিয়ে দিয়েছি। কিন্তু এখন থেকে আমি প্রত্যেক দিন কিছু না কিছু ভালো সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করব, হয়তো রান্নার ভিডিও, না হলে কোনো তথ্যমূলক ভিডিও। তো অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এই যে পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপরে আমি আলু আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কা কুচানোটা কেন দিয়েছি বন্ধুরা, লঙ্কা তো বেটেও দেওয়া যায়, কিন্তু আমি কুচিয়ে দিয়েছি কেন, এটা একটু ভাজা ভাজা করে নেব, কারণ এই লঙ্কাটা একটু গন্ধ টাইপের, এতে ঝাল তো তেমন একটা নেই, তাই বেটে দিলে তরকারিটা অন্যরকম একটা গন্ধ হয়ে যায়। তাই আমি কুচিয়ে নিয়েছি, এটা আলুর সঙ্গে ভেজে নেব। সঙ্গে পেঁয়াজ, আলু আর লঙ্কাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিলাম আমি কেটে রাখা টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দেব, দিয়ে টমেটোটাও সুন্দর করে একটু ভেজে নেব। এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদও দিয়ে দিলাম, কারণ লবণ হলুদ ছাড়া তো সবজিতে কালারও আসে না, টেস্টও আসে না, এগুলো পরিমাণ মতো হওয়ার দরকার আছে, এই জন্য দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে আমি সুন্দর করে টমেটোটা একটু ভেজে নেব। একটু নাড়াচাড়া করলেই টমেটোটা ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমার টমেটোটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি এতে পরিমাণ মতো জল। আপনারা কে কেমন ঝোল খান বন্ধুরা, সেই পরিমাণ মতো জল দেবেন। আমাদের বাড়িতে আবার একটু ঝোল না হলে চলে না তরকারি, তাই আমি একটু পরিমাণটা বেশি দিয়ে দিলাম, কারণ আলুটা গলতে তো একটু টাইম লাগবে, তারপরেও সামান্য একটু ঝোল দরকার আছে। তো সেইভাবেই আমি দিয়ে দিলাম। সবাই তো মাছ দিয়ে অনেক খেয়েছেন, ডিম দিয়েও একটু খেয়ে দেখেন কেমন লাগে। আমি কিন্তু সব রকমই রান্না করি। তো বন্ধুরা এই যে পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম, আর ডিমগুলো সিদ্ধ করে আমি ভেজেও রেখেছিলাম, ভাজাটা অবশ্য স্কিপ হয়ে গেছে। তো এই ভাজা ডিমগুলো আমি দিয়ে দিলাম তরকারিতে, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকা দিলে আর দেরি লাগবে না, আলুটা গলতে সামান্য একটু দেরি। এই যে হয়ে গেল আমার টমেটো ঝাল রেসিপি রেডি একদম। খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবেন।